অভাব অনটন থাকলেও অদম্য ইচ্ছাশক্তি ও পরিশ্রমকে কাজে লাগিয়ে উচ্চ মাধ্যমিকে ভালো ফল করল ধূপগুড়ি ব্লকের শালবাড়ির পূজা বিশ্বাস। অদূর ভবিষ্যতে ভূগোল নিয়ে পড়াশোনা করে শিক্ষকতা করতে চায় সে। তবে তার উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে বাড়ির অর্থনৈতিক অবস্থা। গাদং ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত গ্রামাঞ্চলের দিনমজুর পরিবার থেকে উঠে আসা পূজা শালবাড়ি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। মোট ৪৬৪ নম্বর পেয়ে বিদ্যালয়ের শীর্ষে স্থান করে নিয়েছে পূজা। কোনো মতে দিনমজুর বাবা মা প্রাথমিক স্কুলের গণ্ডি পেরিয়ে স্বপ্ন দেখছেন নিজের সন্তানদের উচ্চশিক্ষায় শিক্ষিত করে তুলতে। সেই লক্ষ্যে ইতিমধ্যেই তাদের বড় মেয়ে ধূপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয়ের কলা বিভাগে পড়াশোনা করছে। বাড়িতে রয়েছে পূজা বিশ্বাসের ছোট ভাইও, সেও স্কুলমুখী। একদিকে মেয়ের সাফল্যে আপ্লুত বাবা মা, তবে মেয়ের স্বপ্ন পূরণ করার ইচ্ছে থাকলেও উপায় যেন হয়ে উঠছে না আর্থিক অনটনের কারণে। 64। তুমি কি শালবাড়ি স্কুলের প্রথম? হ্যাঁ, কিভাবে পড়াশোনা তোমার এই যে এত সুন্দর একটা সাফল্য, কতটা পরিশ্রম দিতে হয়েছে পড়াশোনার পেছনে? আমি তো পড়াশোনাতেও মনোযোগ দিয়েছিলাম যে আমাকে কিছু একটা করতে লাগবে, রাজ্যে আসতে লাগবে, কিন্তু আমি চেষ্টা করেও সেটা পাইনি। কি সমস্যা হয়েছিল? আমারই মনে হয় পড়াশোনার মধ্যে কোনো ত্রুটি থেকে গেছিলো। আচ্ছা, তোমার বাবা মা কি করে? আমার বাবা কৃষিকাজ করে আর আমার মা হাউসওয়াইফ। একটা সংসারে একটা চাপ রয়েছে, আর্থিক অনটন রয়েছে। কি নিয়ে ভবিষ্যতে কি নিয়ে পড়তে চাইছো? আমি ভূগোল নিয়ে পড়তে যাচ্ছি। তো পরিকল্পনা কোন কলেজে ভর্তি হবা, কিভাবে হবে? আমি এসি কলেজে ভর্তি হতে যাচ্ছি। এখন আমার বাবা যদি পারে তাহলে আমাকে আর্থিকভাবে সাহায্য করবে। তোমার এই এত সুন্দর মার্কস পাওয়ার পরেও কলেজে ভর্তি হতে গিয়ে একটা সমস্যা দেখা দিচ্ছে। কি মনে করছো তাহলে? আমি ভাবছি আমি নিতে পারবো কিনা, আমার নাম্বার নিয়ে আমার আসবে কিনা। মনে খুব খুশি লাগছে, আর একটু ভালো হলে আর একটু ভালো লাগতো। রেজাল্ট আরো একটু ভালো হওয়া হ্যাঁ। করেছিল। কিভাবে পড়াশোনা করতো মেয়ে? মেয়ে সারাদিন পড়তো, সারা রাত 12টা 1টা অব্দি মনে করে পড়াশোনা করছে। আচ্ছা, মেয়ে তো ভূগোল নিয়ে পড়াশোনা করতে হ্যাঁ, যাচ্ছে। এখন পারবো কি পারবো না, এখন সরকার যদি কোনো সাহায্য করে তাহলে হবে। আমরা পারবো কি পারবো না সেটা বলতে পারতেছি না। কিন্তু মেয়ের তো একটা ভালো ফলাফল হয়েছে, সেক্ষেত্রে তো তার একটা তো স্বপ্ন রয়েছে। হ্যাঁ, এখন মেয়ে এখন যেটা হইতে চায়, এখন আমার কষ্ট করে হলেও মনে করো চেষ্টা করব। দেখি কিন্তু বলছে যে আর্থিক একটা অনটন রয়েছে, কি সমস্যা রয়েছে? দেখি কষ্ট করে দিয়ে কিছু করানো যায়। আমি চেষ্টা করবো আমার তরফ থেকে যতটুকু পারি। আপনি কি করেন? আমি টুকটাক চাষবাস করি। সেক্ষেত্রে মেয়ের বাইরে কলেজে পড়াশোনা করা কতটা চাপের আপনার কাছে? অনেক চাপের। আমার পক্ষে সম্ভব হবে কিনা আমি বলতেই পারবো না, তবুও চেষ্টা করবো। কোনো রকম স্টাইফেন বা কোনো সহযোগিতা পেয়েছে কি মেয়ে এই না। পর্যন্ত? না। পাইনি। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.